আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো আমার 100 ওয়াটের সোলার সেটআপ নিয়ে। আমার প্যানেলটা হচ্ছে যে কি বাইরে এই জায়গায় উপরে রয়েছে, প্রায় 15 থেকে 20 গজ দূরে অথবা 15 থেকে 20 মিটার দূরে, যে যাই বলেন। আর আমি প্যানেলটা হচ্ছে যে 100 ওয়াটের প্যানেল, আর আমি তার ব্যবহার করেছি 70-76। এই তারে আমি 100 ওয়াট থেকে বেশি লোড দিতে পারবো। এই জন্য আমার আউটপুটটা আল্লাহর রহমতে প্রপারলি আসতেছে, এবং আমি এটা বুঝতে পারতেছি যে আমার এই ডিজিটাল ওয়াট মিটারের মাধ্যমে আমার এই ওয়াট মিটারটার প্রাইস পড়েছে আমার এখানে আনা পর্যন্ত ডেলিভারি চার্জ সহ 900 টাকা। এবং আমার এটা হচ্ছে চার্জ কন্ট্রোলার, এটা হচ্ছে পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলার। এটা ব্যবহার করা হয় যে একটা ব্যাটারি আমাদের ওভার চার্জ নিতে পারে না। যেমন আমাদের ওপেন সার্কিট বোল্ট হচ্ছে যে সৌর প্যানেল থেকে অথবা সৌর বিদ্যুৎ থেকে বা সোলার প্যানেল থেকে বা ভোল্টের প্যানেল থেকে 22-23 ভোল্ট পর্যন্ত আমরা আউটপুট পাই। এত ভোল্টে যদি আমরা আমাদের ব্যাটারিগুলো চার্জ করি তাহলে ব্যাটারিগুলো অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জন্য এই চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করা খুবই প্রয়োজন। এটি আমাদের অটোকার চার্জার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন একটা ব্যাটারি ফুল চার্জ হলে আর চার্জ নিবে না, অর্থাৎ চার্জগুলো বাইপাস করবে অথবা অপচয় হবে, যে যাই বলেন না কেন। আমি আমার এই পিডাব্লিউএম চার্জ কন্ট্রোলারের সেটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মেনু বাটন। এখানে আমার হাইকাট আছে 14.4, এবং আমার লোডগুলো অন হবে 12.3-এ, 11.2 অর্থাৎ 11.2 আমার এই বোল্টটা পৌঁছালে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এটি 24 ঘন্টায় অন থাকবে। ব্যাটারি টাইপ সিলেক্ট করছি আমি B1, অর্থাৎ আমার ব্যাটারিটি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি। আমার ব্যাটারিটি হচ্ছে সিএনজির 40 অ্যাম্পিয়ারের যে 11 প্লেটের ব্যাটারিগুলো আছে ওগুলোই। আর আমি এই ওয়াট মিটারে যে আপনাদেরকে দেখাচ্ছি, এখন আকাশ যেহেতু মেঘলা, এখানে ওয়াট আপ ডাউন করতেছে, অর্থাৎ আমার ব্যাটারিটি ফুল। আমি এত বেশি লোড ইউজ করি না বললেই চলে। আর আমি শুধু ইউজ করি এই একটি ফ্যান এবং এই একটি ফ্যান। আপনি এটা নিয়েছে, এটা হচ্ছে সেফের 18 ইঞ্চি নাকি 16 ইঞ্চির একটি ফ্যান, সম্পূর্ণ ডিসি ফ্যান। এটি 12 ভোল্টের লোড চলে। দেখেন আমি এখানে লোডের অপশন থেকে একটি তার বের করে দুইটা ফ্যানের জন্য কানেকশনটা করছি। অনেকে ভুল করে যে তারা কানেকশন উল্টোপাল্টো করার কারণে এই প্রপার আউটপুটটা পায় না। দেখেন আমি যদি আমার ফ্যানটা অন করি, এখানে কিন্তু ওয়াট চালু করা হয়েছে, কারণ আমার এই ব্যাটারিটি তো ফুল হচ্ছে। আমার ব্যাটারিটি ফুল, এই জন্য এতক্ষণ ওয়াট ঢুকতেছিল না। এবং আমি এই 100 ওয়াটের সোলার প্যানেল থেকে প্রায় কড়া রোদে 90 ওয়াটের মতো আউটপুট পেয়েছি। আর আমি এই ব্যাটারি কেবল ইউজ করছি, এগুলো অনেকে নিম্নমানের কেবল ইউজ করে, এই জন্য একটু দরা খায় আর কি। আপনারা দেখতে সবসময় চেষ্টা করবেন যে ভালো মানের কেবল যেগুলো আছে ওগুলো ব্যবহার করার জন্য। নিম্নমানের কোনো কিছু ইউজ করবেন না সৌর বিদ্যুৎ অর্থাৎ সোলার প্যানেলের ক্ষেত্রে, তাহলে লাভের থেকে লসের পরিমাণটা একটু বেশি। আমি এটা তৈরি করছি শুধু ব্যাকআপ হিসেবে, তাছাড়া আর কিছুই না। আমি খুবই কম ইউজ করি। আর আমার ব্যাটারিটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারিটি দেখতেই পাচ্ছেন 12 ভোল্ট 11 প্লেটের 40 অ্যাম্পিয়ার ব্যাটারি। এটা হচ্ছে মূলত সিএনজির ব্যাটারি, যেটি আমি ব্যবহার করি। আমার কথাবার্তা অনেক ভুল হতে পারে। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমি অগোছালোভাবে কথা কিছু বলছি। আপনারা যদি চান সোলার প্যানেল সম্পর্কিত আরও ভিডিও আনতে, কি চালাতে পারি, কতক্ষণ চালাতে পারি এবং কি আসল বিষয়, এগুলো নিয়ে বিস্তারিত জানতে আপনারা কমেন্ট করেন, আমি ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ।